ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমি আজকে ক্লাস নেব পঞ্চম শ্রেণীর ফর্মিং ডাব্লিউএস কোশ্চেন্স, কিভাবে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা হয়। এর এর আগে আমি গত দুই ক্লাসে আমি ডাব্লিউএস কোশ্চেনের বেসিক যে রুলসগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি করাবো এক্সারসাইজ। ক্লাস 5 সাবজেক্ট ইংলিশ, টপিক হচ্ছে ফর্মিং ডাব্লিউএস কোশ্চেন্স। ফর্মিং ডাব্লিউএস কোশ্চেন্স, কিভাবে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা হয়। আজকে আমি এক্সারসাইজগুলো প্র্যাকটিস করাবো। আমি করাচ্ছি হচ্ছে পেজ নাম্বার 147। আমি করাচ্ছি এই যে গ্রামার টুডে বই আছে না তোমাদের, গ্রামার টুডে বই থেকে পেজ নাম্বার হচ্ছে 147 থেকে এক্সারসাইজগুলো আমি করতেছি। দেখি আমরা প্রথমটা হচ্ছে Sima eats fruits. Sima eats fruits every day. এখানে সীমার নিচে দাগ হবে বি নাম্বার, he grows crops. CROPS, crops, grows না, grows এর নিচে দাগ হবে না, crops এর নিচে দাগ হবে। সি নাম্বার, people come to Solakert celebrating. D number, the doctor visited Sima last night. G number, H number, he is going to the book fair. আমরা এইগুলো লিখলাম, ঠিক আছে। আমরা এক একে করবো। আমরা এই 8টা লিখলাম, আমরা 8টা কেন, আমরা 10টাই লিখি।
আই নাম্বার কি লিখছে, রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। যে নাম্বার she is 10 years old। রাজু নিচে দাগ হবে, এখানে হবে 10 years old। এগুলো হচ্ছে আমাদের লিখলাম আর কি, 10টা লিখলাম। সীমা ইটস ফ্রুটস, সীমা ইটস ফ্রুটস এভরিডে, সীমা প্রতিদিন কি খায়, ফল খায়। কে ফল খায়, সীমা খায়। তাহলে এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট। যখন আমাদের সাবজেক্টের নিচে দাগ দেওয়া থাকবে, কি থাকবে, যখন আমাদের সাবজেক্টের নিচে দাগ থাকবে তখন সেখানে হু হবে, কি হবে, হু হবে। মানে হচ্ছে হু মানে হচ্ছে কে বা কারা, এটা আমরা আগেই পড়িয়েছি। হু মানে হচ্ছে কে বা কারা, যখন এটা হবে তখন এখানে কি হবে, হু হবে, কে খায়, সীমা খায়। তাহলে বাকিগুলো তো চেঞ্জ হবে না। যখন সাবজেক্টে যখন কোনো দাগ দেওয়া থাকবে, যখন সেখানে হু হবে তখন বাকিগুলোর কোনো চেঞ্জ হবে না, বাকি যা আছে তাই বসে যাবে। ঠিক আছে, সীমা ইটস ফ্রুটস, তাহলে কি হবে, এটার অ্যানসার কি হবে, এটার অ্যানসার হবে হু ইটস ফ্রুটস এভরিডে। হু ইটস ফ্রুটস এভরিডে, এখানে হচ্ছে সীমা ইটস ফ্রুটস এভরিডে, কে ফল খায়, সীমা প্রতিদিন ফল খায়। তাহলে কি হবে, হু ইটস ফ্রুটস এভরিডে, কে ফল খায়, সীমা ফল খায়, সীমা ইটস ফ্রুটস এভরিডে। তাহলে এখানে কি হলো, হু বসলো। ঠিক আছে, বাকিগুলোর কোনো চেঞ্জ হলো না। আমরা এখানে লিখেছি কি, ইটস ফ্রুটস এভরিডে, ইটস ফ্রুটস এভরিডে, শুধু এইখানে আমরা কি দিয়েছি, হু দিয়েছি। সীমার এখানে কি দিয়েছি, হু দিয়েছি। ঠিক আছে, ফর্মিংটা কি বোঝা গেছে নাকি? আচ্ছা, আমরা দ্বিতীয় নম্বরটা দেখি। হি গ্রোস ক্রপস, সে কি, শস্য। ক্রপস মানে কি, শস্য, সে শস্য উৎপাদন করে। তাহলে কি হবে, হি গ্রোস ক্রপস, সে কি, শস্য উৎপাদন করে। তাহলে কি হবে, সে কি উৎপাদন করে, সে কি উৎপাদন করে। আমরা এখানে যদি দেখি যে হি গ্রো, সে উৎপাদন করে, কি উৎপাদন করে, ক্রপস মানে কি, শস্য। তাহলে কি উৎপাদন করে, শস্য উৎপাদন করে। তাহলে কি হবে, হোয়াট ডাজ, এই যে কি হবে, হোয়াট হবে। তাহলে কি হবে, হোয়াট, হোয়াট, এই যে এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে হচ্ছে হি, সি, ইট, যে কোনো নাম। ঠিক আছে, যখন বুঝাবে তখন কি হবে, ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তাহলে কি হবে, হোয়াট ডাজ, হোয়াট ডাজ হি, এই যে সাবজেক্ট হি আছে, হি হবে। হোয়াট ডাজ হি গ্রো, এটা কি হবে না, তখন শেষে কি হবে না, গ্রোজ হবে না, কারণ হচ্ছে আমরা তো এখানে ডাজ দিয়ে দিয়েছি। ঠিক আছে না, তাহলে কি হবে, হোয়াট ডাজ হি গ্রো। ঠিক আছে, বুঝা গেছে নাকি? তোমরা এটা বাসায় চর্চা করবে, তোমরা বাসায় এটা রেগুলার চর্চা করবে। যদি কোনো সমস্যা হয় জুম ক্লাসে বলবে। ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখানে তো দাগ দেওয়া হয়নি, এখানে হবে সোলাকিয়া, সোলাকিয়া। এখানে হবে বিগ বিদেশ,
পিপল কাম টু সোলাকিয়া, সোলাকিয়া আসে টু সেলিব্রেট ইট, মানে কি উদযাপন করে, ঈদ উদযাপন করতে তারা কোথায় আসে, সোলাকিয়ায় আসে। তাহলে এখানে কি হবে, পিপল কাম টু সোলাকিয়া টু সেলিব্রেট ইট, মানে কোথায় আসে, তাহলে কি সোলাকিয়া, তাহলে কি ওয়্যার ডু পিপল কাম টু সেলিব্রেট ইট, ওয়্যার ডু পিপল, কারণ হচ্ছে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এখানে হচ্ছে কাম আছে, এটা হচ্ছে প্লুরাল, পিপল মানে হচ্ছে অনেক লোকজন একসাথে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে এখানে কি হয় নাই, এস বাই এস যুক্ত হয় নাই, তাহলে কি হবে, এটার অ্যানসারটা কি হবে, এটার অ্যানসারটা হবে ওয়্যার, সোলাকিয়া কি একটা প্লেস না, তাহলে কি হবে ওয়্যার, ওয়্যার ডু পিপল, where do people come to, পুরোটার উপর দাগ হবে, where do people come to celebrate it, ঠিক আছে, বোঝা গেল পিপল কোথায় আসে, তাহলে কি হবে where do people come to celebrate it, পিপল কোথায় আসে ঈদ উদযাপন করতে, এই যে where বসলো কেন, এই যে এখানে সোলাকিয়া, সোলাকিয়া হচ্ছে একটা জায়গার নাম, একটা প্লেস বোঝাচ্ছে, তখন কি হবে এখানে সোলাকিয়া, এখানে কি হবে where হবে, where do people come to celebrate it, তাহলে কি হবে people come to সোলাকিয়া, টু কোথায় আসে, সোলাকিয়া আসে, ঠিক আছে, বোঝা গেছে একটা প্লেস। এখন আমরা দেখি যে দে লিভ ইন এ বিগ ভিলেজ, দে লিভ ইন এ বিগ ভিলেজ, তারা একটা বড় গ্রামে বসবাস করে, তাহলে কোথায় বসবাস করে, কোথায় বসবাস করে, তখন কি হবে ওয়্যার হবে, বিগ ভিলেজ মানে কি বড় গ্রাম, তাহলে কি হবে ওয়্যার, ওয়্যার ডু দে লিভ ইন, ওয়্যার ডু দে লিভ ইন, তারা কোথায় বাস করে, দে লিভ ইন এ বিগ ভিলেজ, তারা কোথায় বাস করে, একটা বড় গ্রামে, তাহলে কি হবে ওয়্যার ডু দে লিভ ইন, ওয়্যার ডু দে লিভ ইন, তারা একটা কোথায় বাস করে, একটা বড় গ্রামে বাস করে, তাহলে কি হবে ওয়্যার ডু দে লিভ ইন, ঠিক আছে। ঋতু গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, ঋতু কখন ঘুম থেকে উঠে, আর্লি ইন দ্য মর্নিং মানে অনেক সকালে ঘুম থেকে উঠে, অনেক সকালে যদি ঘুম থেকে উঠে তাহলে এখানে কি হবে, ঋতু গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে কখন উঠে, কখন, ওয়েন মানে হচ্ছে কি কখন, ওয়েন মানে হচ্ছে কি কখন, তাহলে কি হবে ওয়েন, ডাব্লিউ এইচ ই এন, ওয়েন, তাহলে এর অ্যানসার কি হবে, এই যে এখানে এস আছে তাহলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, তাহলে কি হবে when does ঋতু get up, when does ঋতু get up মানে হচ্ছে ঋতু কখন ঘুম থেকে ওঠে, তাহলে কি হবে when does ঋতু get up, তাহলে কি হবে কখন উঠে, কখন উঠে, তাহলে আর্লি ইন দা মর্নিং, তাহলে কি হবে when does ঋতু get up। The doctor visited Sima last night, এখানে কোথায় দাগ আছে, the doctor, the doctor visited Sima লাস্ট নাইট, আমরা প্রথমেই বলেছি প্রথমে যদি কোনো নাউন থাকে তাহলে সেখানে হু হবে, বাকিগুলোর কিন্তু কোনো চেঞ্জ হবে না, যা থাকবে তাই বসে যাবে, তাহলে এখানে কি হবে হু
দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট, তাহলে কি হবে হু ভিজিটেড সীমা লাস্ট নাইট, কে পরিদর্শন করেছিল মানে তাকে দেখতে এসেছিল, তাহলে কি হবে হু ভিজিটেড সীমা লাস্ট নাইট, এর প্রথমে আছে, তাহলে এটার কোনো চেঞ্জ হলো না, এই যে ভিজিটেড সীমা লাস্ট নাইট, ভিজিটেড সীমা লাস্ট নাইট, এই যে দ্য ডক্টর আর হচ্ছে হু, শুধু এইটুকের পরিবর্তন হলো, বাকিগুলার আর কোনো পরিবর্তন হলো না, বাকিটা যা ছিল তাই হয়ে গেল। কি ক্লিয়ার, বুঝা গেল নাকি? এখানে আছে দেখি আমরা মিল্ক ইজ এ গুড ফুড, মিল্ক ইজ এ গুড ফুড, মিল্ক ইজ আ গুড ফুড, যেমন ধরি মিল্ক ইজ এ গুড ফুড, তাহলে কি হবে কি গুড ফুড, হোয়াট ইজ এ গুড ফুড, ভালো খাবার কি, বা এখানে হুইচও দিতে পারে, হুইচ ইজ এ গুড ফুড, কোন খাবারটি ভালো। এখন হুইচ বসা যায় কোথায়, যে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, মানে কোন কলমটি তোমার, যখন এখানে অপশন থাকবে, যখন দুই বা দুইয়ের যখন একের অধিক অপশন থাকবে তখন কি হবে হুইচ হবে, কিন্তু এখানে একের অধিক অপশন নাই, একের অধিক অপশন আছে, একের অধিক অপশন নাই, সেখানে কি হবে হোয়াট ইজ এ গুড ফুড, কোন খাবারটি ভালো। ঠিক আছে, এখানে তাহলে কি হবে মিল্কের জায়গায় কি হবে হোয়াট হবে, হোয়াট ইজ আ গুড ফুড। কি ক্লিয়ার নাকি? হুইচ হতো কখন, যখন একের অধিক অপশন থাকতো, যখন একের অধিক অপশন থাকবে তখন কি হবে, তখন হবে হুইচ, এখানে হুইচ হবে না, কারণ হচ্ছে মিল্ক আছে, তাহলে কি হবে হোয়াট ইজ আ গুড ফুড। হোয়াট ইজ আ গুড ফুড, এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, এই যে যা আছে তাই বসে গেল, হোয়াট ইজ আ গুড ফুড। ঠিক আছে, ক্লিয়ার? আমি আগেই বলেছি যে যখন একের অধিক অপশন থাকবে, যখন একের অধিক অপশন থাকবে তখন কি হবে হুইচ হবে, আর যখন একের অধিক অপশন থাকবে না তখন কি হবে অট হবে। ঠিক আছে, বুঝা গেছে? হি ইজ গোয়িং টু, এখানে দাগ হবে কিসের উপর, বুক ফেয়ার, বুক ফেয়ার, বুক ফেয়ার মানে হচ্ছে বই মেলা, বুক ফেয়ার মানে হচ্ছে কি বই মেলা, তাহলে কি হবে হি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার, সে কোথায় যাচ্ছে বুক ফেয়ারে যাচ্ছে, সে কোথায় যাচ্ছে বুক ফেয়ারে যাচ্ছে। হি ইজ গোয়িং টু, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে না, এটা হচ্ছে কোন টেন্সে আছে, এই ইজ এর পরে ভার্বের সাথে আইএনজি, তাহলে কি হবে মানে মোটা এখানে হচ্ছে কি বি ভার্ব না, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এম ইজ আর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ ওয়্যার যদি থাকতো তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকতো। তাহলে হি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার, তাহলে কি হবে বুক ফেয়ার কি একটা জায়গা না, একটা ওয়্যার ইজ হি গোয়িং, ওয়্যার ইজ হি গোয়িং, এখানে অ্যানসার কি হবে বুকের কি ওয়্যার, ওয়্যার ইজ হি, where is he going, where is he going, তার মানে হচ্ছে এই যে is, এই যে is, where is he going, where is he going, সে কোথায় যাচ্ছে, সে বুক ফেয়ার বই মেলায় যাচ্ছে। ঠিক আছে, আমাদের আর দুটো আছে দেখি, এখানে আছে রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, এই যে প্রথমেই আছে, এটা নাউন আছে কি প্রথমেই এবং এটা নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে কি হবে হু ইজ ফায়ার ফাইটার, হু ইজ ফায়ার ফাইটার, রাজু ইজ এ ফায়ার ফাইটার, তাহলে কি হবে হু তোমাদের অবশ্যই এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এখানে অবশ্যই তোমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, না হলে তোমাদের প্রশ্ন কেটে দিবে। ঠিক আছে, হু ইজ আ ফুল টাইম ফায়ার ফাইটার, তাহলে কি হবে রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। ঠিক আছে, বোঝা গেল?
she is 10 years old, she is 10 years old, তার বয়স কত 10 বছর, she is 10 years old, তাহলে কি হবে এখানে কি আছে she is 10 years old 10 বছর, তার বয়স কত, তাহলে কি হবে হাউ মানে হচ্ছে কি কেমন বা কিভাবে, হাউ মানে হচ্ছে কি কেমন বা কিভাবে, তাহলে হাউ ওল্ড, দেখো হি ইজ 10 ইয়ার্স ওল্ড, তার বয়স হচ্ছে 10 বছর, তাহলে হাউ ওল্ড ইজ হি, হাউ ওল্ড ইজ হি, তার বয়স হচ্ছে তাহলে এখানে কি হবে এখানে কি হবে হাউ, how old is he, she is 10 years old, তাহলে কি হবে how old is he, তার বয়স কত 10 বছর, ঠিক আছে বোঝা গেল। ঠিক আছে, এইভাবে তোমরা বাসায় রেগুলার প্র্যাকটিস করবে, তোমরা বাসায় যদি রেগুলার প্র্যাকটিস করো তাহলে তোমাদের এই বিষয়ে আর সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এর আগে যে দুটো ক্লাস দিয়েছি ওটা হচ্ছে বেসিক ক্লাস, আজকে আমি এক্সারসাইজগুলো করালাম, আজকে আমার ডাব্লিউএস কোশ্চেন শেষ করে দিলাম। ডাব্লিউএস কোশ্চেনে যদি এরপরে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে জুম ক্লাসে বলবে ইনশাআল্লাহ, এরপর আরও কিছু যোগ করে তোমাদের যে প্রবলেমগুলো থাকবে ওগুলোকে যোগ করে আমি আরেকটা ভিডিও প্রকাশ করব তোমাদের জন্য, ঠিক আছে। আর এরপরে আমরা পড়ব নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, কিভাবে আমরা বুঝবো আর কি, প্রশ্ন দেওয়া থাকলে কিভাবে আমরা সেটার অ্যান্সার করব, ঠিক আছে বোঝা গেল। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সুস্থ থাকবে, আবার দেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।